আমার জানাজায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বক্তব্য শুরু করছি। মতবিনিময় সভায় এভাবেই সেদিন বক্তব্য শুরু করেছিলেন ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার। সেই বক্তব্যে নারায়ণগঞ্জের চাঁদাবাজ, সন্ত্রাসী ও গডফাদারদের মুখোশ উন্মোচনের 4 মাসের মাথায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় সাব্বির আলম খন্দকারকে। সন্ত্রাসীদের ছোড়া 21টি বুলেটে ঝাঁঝরা হয়েছিল সাব্বিরের দেহ। 2002 সালের 22 অক্টোবর নারায়ণগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার জন্য নারায়ণগঞ্জের চেম্বার অব কমার্সে অনুষ্ঠিত জেলার 32টি ব্যবসায়ী সংগঠনের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভায় চাঁদাবাজ সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করেছিলেন এই ব্যবসায়ী নেতা। এর 4 মাসের মাথায় 2003 সালের 18 ফেব্রুয়ারি খুন হন তিনি। সাব্বির আলম হত্যাকাণ্ডের ঘটনায় 17 জনকে আসামি করে মামলা দায়ের করেছিলেন তার বড় ভাই তৈমুর আলম খন্দকার। 9 তদন্ত কর্মকর্তার পরিবর্তন ও 34 মাস তদন্ত শেষে 8 জনকে আসামি করে চার্জশিট দিয়েছিল সিআইডি। 22 বছর পর সবাইকে বেকসুর খালাস দিয়েছে আদালত। এখন প্রশ্ন, 21টি বুলেটে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা ব্যবসায়ী নেতা সাব্বিরের খুনি কারা? প্রথম আলো, জনকণ্ঠ, ডেইলি স্টারের সংবাদে বলা হয়, সেদিন সকালে মাঝদাইরে নিজ বাড়ির সামনে মায়ের নামে প্রতিষ্ঠিত রোকেয়া খন্দকার স্কুল থেকে 5-7 গজ দূরেই আক্রান্ত হন সাব্বির আলম খন্দকার। কালো গেঞ্জি ও ট্রাউজার পরিহিত 2 যুবক প্রথমে সাব্বিরকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি ছোড়ে। সাব্বির তখন দৌড় দিলে সন্ত্রাসীরা পেছন থেকে খুব কাছে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য গুলি ছোড়ে। পিঠে, পেটে, মাথায় ও হাতে 21টি গুলির চিহ্ন পাওয়া গেছে। মাথায় গুলি করা হয়েছে 3টি, একটি গুলি ডান চোখ দিয়ে ঢুকে মাথা দিয়ে বের হয়ে যায়। আশপাশের লোকজন তখন এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত মাঝদের বাজারের দিকে চলে যায়। এই ঘটনায় একজন রিকশা চালকও সেদিন গুলিবিদ্ধ হয়। সাব্বির হত্যাকাণ্ডের পর তার বড় ভাই তৈমুর আলম খন্দকার বাদী হয়ে নারায়ণগঞ্জ 4 আসনের তৎকালীন বিএনপি দলীয় এমপি গিয়াসউদ্দিন, তার শ্যালক জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান, তার ভাই জিকু খান ও মামুন খান সহ শাহিন ওরফে বন্দুক শাহিন, রায়হান, মনির, এরশাদ, মনিরুল আলম সজল, ওহিদুল ইসলাম ছক্কু, সাইদুর রহমান, সাইদ হোসেন রিপন, রিয়াজুল ইসলাম, হালিম, টুক্কু মিয়া, কাউসার, মামুন, নাদিম হোসেন, মঙ্গল ওরফে লিটন, মোক্তার হোসেন, মনিরুজ্জামান শাহিন, নাজির আহমেদ ও আব্দুল আজিজ সহ 17 জনকে আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মোট 9 জন তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়। পরবর্তীতে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে স্থানান্তর করা হয়। সিআইডির এএসপি মশিউদ্দিন 10ম তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ প্রায় 34 মাস তদন্ত শেষে তিনি 2006 সালের 8 জানুয়ারি আদালতে 8 জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন। এতে মামলা থেকে গিয়াসউদ্দিন, তার শ্যালক জুয়েল, শাহিনকে অব্যাহতি দিয়ে সাবেক ছাত্রদল সভাপতি জাকির খান, তার 2 ভাই জিকু খান, মামুন খান সহ মোট 8 জনকে আসামি উল্লেখ করা হয়। মামলার প্রধান আসামি গিয়াসউদ্দিনকে মামলা থেকে বাদ দেয়ায় মামলার বাদী তৈমুর আলম খন্দকার সিআইডির দেয়া চার্জশিটের বিরুদ্ধে 2006 সালের 24 জানুয়ারি আদালতে নারাজি পিটিশন দাখিল করেন। 2011 সালে সিটি কর্পোরেশনের নির্বাচনের আগে গিয়াসউদ্দিনের সঙ্গে সমঝোতা হয় তৈমুরের। সাব্বির আলম খন্দকার হত্যার ঘটনায় দায়ের করা মামলার 22 বছর পর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সহ সকল আসামিকে খালাস দিয়েছেন আদালত। 7 জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ মমিনুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। এখন প্রশ্ন, 21টি বুলেটে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা ব্যবসায়ী নেতা সাব্বিরের খুনি কারা?